গত ২রা এপ্রিল পুনর্ভাবা নদী থেকে রূপকথার গল্পের মতো এক জেলের জালে একটি প্রাচীন মূর্তি উদ্ধার হয়। উদ্ধার হওয়া প্রাচীন মূর্তিটি ঠিক কোন দেবতার মূর্তি তা নিয়ে ইতিহাস গবেষকদের মধ্যে বিভিন্ন মতভেদ দেখা যায়। দীর্ঘ গবেষণার পর অবশেষে উদ্ধার হওয়া প্রাচীন মূর্তিটি শনাক্তকরণ করলেন ইতিহাসবিদেরা। ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিরলতম সুখাবতী লোকেশ্বর মূর্তি হিসেবে শনাক্তকরণ করলেন ইতিহাসবিদেরা। গত ২রা এপ্রিল গঙ্গারামপুর শহরের পূর্ব হালদারপাড়া সংলগ্ন পুনর্ভাবা নদী থেকে প্রাচীন মূর্তিটি উঠে আসে। এরপর স্থানীয় বাসিন্দারা মূর্তিটি স্থাপনা করে পুজো শুরু করেন। মূর্তিটির ঐতিহাসিক গুরুত্ব বুঝতে পেরে গঙ্গারামপুর থানার পুলিশ প্রশাসন সেই মূর্তিটিকে উদ্ধার করে। প্রাচীন মূর্তিটি উদ্ধারের পর মহাকাল ও যোগিনী মূর্তি বলে প্রাথমিক শনাক্ত করেন ইতিহাসবিদদের একাংশ। বহু চর্চিত ওই প্রাচীন মূর্তিটি পাল যুগে নির্মিত বলে অনুমান করা হয়। ১০ম কিংবা একাদশ শতকের তৈরি মূর্তিটি। মূর্তিতত্ত্বের বিচারে এটি একটি অত্যন্ত বিরলতম সুখাবতী লোকেশ্বরের মূর্তি বলে ইতিহাসবিদেরা জানান। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সম্প্রতি মূর্তিটি শনাক্তকরণ করতে আসেন ইতিহাসবিদেরা। গঙ্গারামপুর থানায় মূর্তিটির দীর্ঘক্ষণ শনাক্তকরণ পর্ব চলে, তবে মূর্তিটিতে কোনো পদলেখ সহ গুরুত্বপূর্ণ তথ্য অনুপস্থিত থাকবার ফলে সমস্যায় পড়তে হয় ইতিহাস গবেষকদের। তবে দীর্ঘ গবেষণার পর সুখাবতী লোকেশ্বরের মূর্তি বলে দাবি করেন ইতিহাস গবেষকেরা। এ বিষয়ে ইতিহাস গবেষক কৌশিক বিশ্বাস জানান, গঙ্গারামপুর থেকে যে প্রত্নমূর্তিটি অতি সম্প্রতি পাওয়া গিয়েছে, সেটির যে প্রত্ন লক্ষণ বা প্রত্ন বৈশিষ্ট্য, সেটি থেকে আমার ব্যক্তিগত অনুমান দুটো। একটা হচ্ছে হলাভাল লোকেশ্বর আর আরেকটি সুখাবতী লোকেশ্বর। কিন্তু দুটোরই যে প্রত্ন লক্ষণ হওয়া উচিত সেটি এই মূর্তিটির মধ্যে সম্পূর্ণটা নেই। হলাহল লোকেশ্বরের ক্ষেত্রে ত্রিশূল এবং সর্প থাকার কথা, তো সেজন্য এই মূর্তিটিকে হলাহল লোকেশ্বর বলা ঠিক হবে না। আমার ব্যক্তিগত অনুমান, যা প্রত্নলক্ষণ বা প্রত্ন বৈশিষ্ট্য এই মূর্তিটিতে আছে, তাতে এটি সুখাবতী লোকেশ্বরের মূর্তিই হবে। তবে এর পাদদেশে সূচিমুখ আছে এবং সুখাবতী লোকেশ্বর পরিবেষ্টিত থাকেন বিশ্বতারা, পদ্মতারা, বজ্রতারা ইত্যাদি দ্বারা। এরকম কিছু এই মূর্তিটিতে না থাকলেও সব থেকে বেশি প্রত্নলক্ষণ এই মূর্তিটি সুখাবতী লোকেশ্বরের প্রত্নমূর্তির কাছাকাছি। তাই আমার মনে হয় এইটি সুখাবতী লোকেশ্বরেরই প্রত্নমূর্তি এবং এর গুরুত্ব আমাদের অঞ্চলে, প্রাচীন বরেন্দ্রের মধ্যে আমাদের বর্তমান দিনাজপুর অঞ্চল, এটি একটি বৌদ্ধ মূর্তি এবং সেদিক দিয়ে দেখতে গেলে বজ্রযানিক বৌদ্ধ ধর্মের প্রভাব যে অঞ্চলে পরিলক্ষিত হয়, এই প্রত্নমূর্তিটি তারই একটি নিদর্শন বলে আমি মনে করি। এই বিষয়ে ইতিহাস গবেষক ডক্টর সমিত ঘোষ জানান, সম্প্রতি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার পুনর্ভাবা নদীতে একটি প্রত্নপ্রস্তর মূর্তি পাওয়া গেছে। মূর্তিটি কী মূর্তি, এ নিয়ে ঐতিহাসিক গবেষক ও পণ্ডিতদের মধ্যে নানা বিতর্ক দেখা দিয়েছে। অনেকে বলছেন এটি উমাধরের মূর্তি, অনেকে বলছেন বজ্রযোগিনীর মূর্তি, অনেকে বলছেন অবলোকিতেশ্বর তারার মূর্তি, অনেকে বলছেন যে কোনো বৌদ্ধ দেবদেবীর মূর্তি কিন্তু হিন্দু আদলে তৈরি। এ ধরনের নানা কথাবার্তা শোনা যাচ্ছে, কিন্তু বিভিন্ন পর্যবেক্ষণ এবং সামনাসামনি মূর্তিটি দেখে মনে হয়েছে যে মূর্তিটি খুব সম্ভবত বৌদ্ধ তন্ত্র প্রভাবিত এবং সম্ভবত এটি সুখাবতী লোকেশ্বরের মূর্তি। মূর্তিটিতে নানা তন্ত্রের প্রভাব রয়েছে। উপরে পঞ্চধ্যানী বুদ্ধ মূর্তি এবং হাতের যে অস্ত্র এবং তার যে পশ্চার এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় দেখে আমি এবং বৌদ্ধ গবেষক কৌশিক বিশ্বাস আমাদের মনে হয়েছে এই মূর্তিটি বৌদ্ধ তন্ত্র প্রভাবিত মূর্তি। আসলে বরেন্দ্রভূমির এই অংশে একসময় অনেকগুলি মহাবিহার ছিল, যেমন আমরা জানি জগদ্দল মহাবিহার, নন্দদীর্ঘিকা মহাবিহার, দেবকোট মহাবিহার এবং একদম বাংলাদেশ লাগোয়া সোমপুরি মহাবিহার, যার দূরত্ব
আমাদের এই দিনাজপুর থেকে খুব বেশি দূরে নয়। তো সুতরাং এতগুলো বৌদ্ধ মহাবিহার এবং তার সঙ্গে সম্পর্কিত যে বিভিন্ন সব পণ্ডিত যারা ছিলেন এবং বিভিন্ন যারা স্কলার ছিলেন সেই সময়কার, অতীশ দীপঙ্করের কথা আমরা জানি, ভিক্ষুণী মেখলা, অদ্বয় বজ্র, এদের কথাও আমরা জানি যে এই সময় তাদের লেখনী, তাদের যে চিন্তাধারাতে এই বরেন্দ্রভূমির এই অঞ্চল পুষ্ট হয়েছিল। সুতরাং এই অঞ্চলের যে বিভিন্ন সময় যে মূর্তি পাওয়া গেছে তা অনেক বৌদ্ধ তন্ত্রের মূর্তি পাওয়া গেছে এবং ভগবান বুদ্ধেরও মূর্তি পাওয়া গেছে। আর এই অঞ্চলে সবচেয়ে বেশি মূর্তি পাওয়া গেছে সেটা হচ্ছে প্রত্ন বিষ্ণু মূর্তি। যাই হোক, গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।